ইসলামের তাহজিব তামাদ্দুন শিক্ষা বিরোধী কোন পাঠ যদি জাতীয় শিক্ষাক্রমে প্রবেশ করানোর চেষ্টা করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছে, প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। ইসলাম বিষয়ে আমরা কারো সাথে আপোষ করব না। আপোষ করে নাই, রক্ত দিব, জীবন দিব, ইসলামকে কায়েম করে ছাড়ব। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, আমরা ভেবেছিলাম ইসলাম বিরোধী কোনো কাজ হবে না, কিন্তু আজকে দেখছি শিক্ষা বিষয়ক যে কমিশন করা হয়েছে, সেই কমিশনে যারা সমকামিতাকে প্রমোট করেছে, এই ধরনের কুলাঙ্গারদেরকে রাখা হয়েছে। তো শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিটের আন্দোলনে, ৪৫ মিনিটের ব্যবধানে দেশ থেকে এমন ভাবে পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এত পলায়ন পর প্রধানমন্ত্রী আরেকজনকে পাওয়া যাবে না। শেখ হাসিনার অপরাধ কি ছিল? শেখ হাসিনার অপরাধ ছিল যারা তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে সে বিভিন্নভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, হত্যা করেছে। শেখ হাসিনার মতো জালেম এই পৃথিবীতে আরেকজন পাওয়া দুষ্কর। শেখ হাসিনা আর কি করেছিল? ইসলামের মৌলিক জায়গাটাতে আঘাত করেছিল। শেখ হাসিনা সমকামিতা আমদানির চেষ্টা করেছিল। শেখ হাসিনা ট্রান্সজেন্ডারের মতবাদ বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছিল। আজকে সেই শেখ হাসিনাকে দেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে শেখ হাসিনা থেকে দেশকে স্বাধীন করেছে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, আমরা ভেবেছিলাম ইসলাম বিরোধী কোনো কাজ হবে না, কিন্তু আজকে দেখছি শিক্ষা বিষয়ক যে কমিশন করা হয়েছে, সেই কমিশনে যারা সমকামিতাকে প্রমোট করেছে, এই ধরনের কুলাঙ্গারদেরকে রাখা হয়েছে। আমাদের জিজ্ঞাসা হলো, শেখ হাসিনাকে যে কারণে দেশের মানুষ দেশ থেকে বাধ্য করেছে, যে সকল অপরাধের কারণে, তার মধ্যে একটি হলো শিক্ষা ব্যবস্থায় ইসলাম এবং ইসলাম বিরোধী কার্যকলাপ সে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আমাদের কথা, ইসলামের তাহজিব তামাদ্দুন শিক্ষা বিরোধী কোন পাঠ যদি জাতীয় শিক্ষাক্রমে প্রবেশ করানোর চেষ্টা করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছে, প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। ইসলাম বিষয়ে আমরা কারো সাথে আপোষ করব না। আপোষ করে নাই, রক্ত দিব, জীবন দিব, ইসলামকে কায়েম করে ছাড়ব। আমাদের রাহবার আল্লামা মামুনুল হক জেল থেকে বেরিয়ে প্রথম যে বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন, হয়তো খেলাফত নয়তো শাহাদত। হয়তো খেলাফত নয়তো শাহাদত। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর বিধান খেলাফত প্রতিষ্ঠা ছাড়া মানুষের অধিকার মানুষ পাবে না। এই জন্য খেলাফত প্রতিষ্ঠা করে শান্তি নিরাপত্তার সমাজ কায়েম করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি আল্লামা মামুনুল হকের এই আন্দোলন, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসকে শক্তিশালী করবেন? কারা কারা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে চান? জামালপুরের মাটিকে বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটিতে রূপান্তর করতে হবে। আমরা ইসলামের পক্ষে আছি, দেশের পক্ষে আছি। জীবন দিতে হলেও জীবন দিব,
কোনো শত্রুর সাথে আমাদের আপোষ নাই।